সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটার টেস্ট অনেক ভালো আর সুঘ্রাণে পুরো বাসাটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে খুব প্রশংসা করবে এবং অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে রান্না করেছি। চলুন দেখে নিয়ে যাক এটা কীভাবে রান্না করেছি। আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি তেল এবং পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ পরবর্তীতে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব এর জন্য। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে গরুর মাংসের পিসগুলো অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের সাথে গরুর মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এর পর্যায়ে দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ এবং দারচিনি। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় দিয়ে। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আর এ পর্যায়ে দিয়ে দেব প্যাকেট মশলা, বিরিয়ানি প্যাকেট মশলার পুরো 1 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। এবং এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে খুব ধৈর্য সহকারে অনেকক্ষণ কষাতে হবে। এর পর্যায়ে দিয়ে দিলাম টক দই। আমি এখানে প্রায় হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি। টক দই অবশ্যই ব্যবহার করতে হবে, স্কিপ করা যাবে না যদি বিরিয়ানির আসল টেস্ট পেতে চান তাহলে। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কিশমিশ বাটা। মাংসটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। এটা কষাতে কষাতে পুরোটা থেকে তেল উঠে আসবে। আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো কষানোর পর এ পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সস দেওয়ার পর মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। মাংসটা আসলে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সফট হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে এটা ভাজা ভাজা হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই কষাতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, বাট এটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এর জন্য আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই দিবেন, এখানে পানি দিবেন না, অবশ্যই দুধ দিতে হবে। তো দুধটা দেওয়ার পর তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, এতে মাংসটা প্রপারলি কুক হবে। মাংসটা রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি আলাদা করে তুলে নিব। এই অবশিষ্ট মশলার মধ্যেই মাংসটা, পোলার চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন, তবে পোলার চালটা দিয়ে রান্না করলেই এটার টেস্ট বেশি ভালো হয়। আমার এখানে তেলের পরিমাণটা কম ছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম এবং ভিজিয়ে রাখা পোলার চাউলটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। পোলার চালটা দিয়ে একটু বেশি করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম ঘি। এখানে ঘিটা আপনাদের পছন্দ মতো দেবেন, বাট আমি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো কোনোটা স্কিপ করা যাবে না যদি এইরকম অথেন্টিক টেস্ট বিরিয়ানির পেতে চান তাহলে। চালটা ভাজতে ভাজতে যখন শনশন শব্দ হবে, একদম ঝরঝরে হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ। আপনারা পোলাও চাল যদি 1 কাপ ব্যবহার করেন তাহলে 2 কাপ গরম পানি ব্যবহার করবেন। পোলাও চাল যতটুকু ব্যবহার করবেন তার থেকে দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণে দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি চিনি এবং আস্ত কাঁচামরিচ। পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই রেডি করে রাখা মাংসটা। এবার এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে। এই অবস্থাতে পরবর্তীতে মিক্স করতে গেলে খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয়।
এর জন্য আমি এই অবস্থাতেই খুব ভালোভাবে এটা মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঘি। এই রান্নায় আসলে ধাপে ধাপে ঘিটা ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্ট অনেক ভালো আসবে। আমি এখানে চুলোতে তাওয়া দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য দমে রেখে দিয়েছিলাম। এতে করে পোলাওটা খুব ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এটা রান্না করার পর যখন আপনারা ঢাকনাটা খুলবেন, বাসাটা আসলে পুরো ফ্লেভারফুল হবে। আর এটার সুঘ্রাণ এত বেশি সুন্দর, আপনারা তখনই খেতে চাইবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা ফ্যামিলির সাথে, যাতে করে সবাই এটা রান্না করতে পারে। ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।